একটু খেয়াল রাখেন, হ্যাঁ, আমি যদি ভুলে যাই স্মরণ করে দিবেন। এই ইব্রাহিম কদিন আগে খেলতে গিয়েছিল রংপুর স্টেডিয়ামে। রংপুরে জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে খেলেছিলেন এই ইব্রাহিম। এরপর গত সেপ্টেম্বর মাসে তিনি খেলে গেলেন সিরাজগঞ্জ স্টেডিয়ামে ডিসি কাপে। আজকে এসেছেন এই ফরেন খেলোয়াড় ইব্রাহিম, যিনি চুয়াডাঙ্গার আজকে আনন্দাঙ্গার সেই হাড্ডি মাঠে চলন্ত করে ভয় করেছেন সাব্বি, মধ্যমাত্রে বল পেয়েছেন প্রদীপ। দিনাজপুর থেকে এসেছেন এই প্রদীপ, দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার খেলোয়াড়, ঢাকার মহাখালী ক্লাবের এই খেলোয়াড়, জার্সি নাম্বার 6। এই প্রদীপের একটি ঘটনা আপনাদেরকে জানিয়ে দিই। গত বছর খেলা চালাচ্ছিলাম বগুড়ার ধনুট উপজেলায়। বগুড়ার ধনুট উপজেলায় খেলা হচ্ছিল, সেখানে চ্যাম্পিয়ন পুরস্কার হলো 2টি মহিষ। চ্যাম্পিয়ন দল পাবে 2টা মহিষ। আপনারা কি বলেন? মহিষকে 0 গোলে পিছিয়ে গেল। শেষ অবস্থায় প্রদীপের তার বাঁ পায়ের ভয়াবহ শটে নেটকে ফাটিয়ে ছিঁড়ে দিলেন। প্রদীপ একটা গোল করার পর 2-1 দলটি টিকে থাকলো। এরপর সাগর মহন্ত একটা গোল করলেন। এই প্রদীপের সঙ্গে গোল করলেন সাগর মহন্ত এবং জয়সূচক গোলটি করলেন বাংলাহিরি হাকিমপুরের সেই মারুফ। শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হয়ে ওই মাঠ থেকে ট্রফি আনলেন। আজকে সেই প্রদীপ কিন্তু এসে গেছে চুয়াডাঙ্গার আজকে হাড্ডি মাঠে। আজকে বিশেষ করে এই দলের পক্ষে গোলরক্ষক সুমন, জার্সি নাম্বার 0, দর্শক রয়েছে রসুল জার্সি নাম্বার 14, গোবিন্দ জার্সি নাম্বার 4, বর্ষণ জার্সি নাম্বার 2, রিপুর রয়েছে 3, শিমুল রয়েছে 8। সাধনের মতো খেলোয়াড় 10 নম্বর জার্সিধারী সাধন, যিনি অনেক মাঠেই সাদা প্যাটের বেড়াগুলা ভাঙে পড়ল, কিটা প্রদীপ পড়ে গেলেন। সাধনের মতো খেলোয়াড় চুয়াডাঙ্গা শহর শুরু করে কুষ্টিয়া, পাবনা, মেহেরপুর বিভিন্ন জেলায় দুর্দান্ত খেলে অনেক মাঠে তিনি কিন্তু সাধনা সিদ্ধি অর্থাৎ গোল অর্জন করতে সক্ষম হয়েছেন। গতবার্তায় একটা প্রাচীন অবস্থায় সামনে প্রত্যয় আরো বার্তা প্রতিপক্ষে গান্ধী দলের বাধা মানুষের মধ্যে প্রতিপক্ষের বন্ধ থেকে বলতে পশ্চিমটা লাইনের বাহিরে। আজকে নোলক এসেছেন। নোলক গতকাল আপনারা দেখেছেন মিরপুরের মাঠে সেই মোহাম্মদ ফজলুল হক ফুটবল টুর্নামেন্টে। এই নোলকের বাড়ি হলো 15 নম্বর নিয়ে খেলছেন তিনি স্টপার ডিফেন্সে। এই নোলকের বাড়ি হলো নীলফামারীর সৈয়দপুরে। বাংলাদেশ নৌবাহিনীর এই খেলোয়াড়, যাকে সবসময় পাওয়া যায় না, যাকে অনেক আগে রিজার্ভ করতে হয়, আবার কখনো কখনো বিশেষ কারণে এয়ারলাইন্সের মাধ্যমে আনতে হয় খেলার মাঠে। সেই নোলক আজকে মাঠে বলতে বলতে এবার সীমানায় চলো তোমার ভরে আসতে পারে মতো মাঠে বলতে বলতে সীমানায় একটা লেফট উইংকে বল পেয়েছেন আর ক্যাপ্টেন নাম্বার আপনার ক্রস ডান দিক থেকে হেড হতে পারে। বিপদ সীমানার সজ্জিত কোনো খেলোয়াড় নেই এই অবস্থা পরে বিপদ সীমানা অসাধারণ গোল করে ফেললেন। মহিমা স্মৃতি সংসদের পক্ষে দর্শকটি মাঠে আছে। ওই প্রদীপের গল্প বলছিলাম।